আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হ মুসলমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। খুব ভয় পায় না? এখন যে প্রেম করতেছো এর জন্য ভয় পায়, ভয়ও পায় না। প্রেম করতেছো পাওয়ার জন্য, ভয় পাওয়ার অ্যাক্টিং করতেছে। যখন বিয়েটা করবা না, তখন খালি ধরে ধরে মারবো, সব অ্যাক্টিং বাইরে হয়ে যাইবো। তুমিও তো দুলা ভাইয়ের হয়ে গেছো। দুলা ভাই কি তোমার ধরে মারে? আরে মাইয়া কয় কি, তুই কি পাগল হয়ে গেছস? আমার জামাই হলো শিক্ষিত ভদ্র ফ্যামিলির ছেলে, সরকারি চাকরি করে। সে কি কোনোদিন আমার গায়ে হাত তুলবো? শিক্ষিতরা কি বউ পিটায়? পিটায় না, পিটায় হলো অশিক্ষিতরা। ওই যে দেওস না আলেক মিয়া, হ্যাঁ বউ মর্জিনারে কথায় কথায় পিটায়। তুই আমার কথাটা মনে রাখিস, তোর লাইফে এরকম হইব। অন কি করো? প্রেম তো কইরা ফেলাইছি, ভালো তো বাসছি। এইসব ভালোবাসা ভুইলা যা। শোন, একটা ভুল তো করছস, এই ভুল যত আগাবি তত আরো বিপদে পড়বি, জীবনেও শান্তিতে থাকতে পারবি না। শোন, আমি তো তোর বোন, আমি তো তোর ভালো চাই। বোন হিসেবে একটা কথা কই, যা করছস করছস, এইগুলো এখানেই থামায় দে। যদি এটা না করস তাহলে কিন্তু তোর অনেক বড় বিপদ। শোন, তুই এখন চিন্তা কর যে তুই কি করবি, বোনের কথা শুনবি নাকি বিপদ আরো বাড়াবি। জামাই দাঁড়ান। কি হয়েছে শালা বাবু? এটা আপনি কি করছেন? কি করলাম আমি? চেয়ারম্যানের পক্ষ থেকে যে টেন্ডার জমা দিলাম, এটা আপনি আটকে দিলেন কেন? এই টেন্ডার তো চেয়ারম্যান সাহেবের পাওয়ার কথা না, এটা পাওয়ার কথা মামুন সাহেবের। কেন? কারণ সে খুব সৎ লোক। এর আগে সে একটা কাজ করছিল, খুব ভালো কাজ করছিল, খুব প্রশংসা পাইছে। এমনকি কাজ শেষ হওয়ার পরে 7.5 লাখ টাকা তার বাইচে গেছিল, সেই টাকা সরকারি কোষাগারে সে ফেরত দিছিল। সরকারি কোষাগারে ফেরত দিছে নাকি আপনারা ঘুষ খাইছেন ভালো করে জানি। গনি ভাই, আমি ঘুষ খাই না, আমার নামে আজে বাজে কথা বলবেন না। কত টাকা ঘুষ খান না? 5 লাখ, 10 লাখ, 20 লাখ? লাভ নাই। 50 লাখ? 50 কোটি টাকা দিয়েও কোনো লাভ নাই। আপনি আমারে কোনোভাবেই কিনতে পারবেন না। আর এই কাজটা কোনোভাবেই চেয়ারম্যান সাহেব পাবে না। কেন পাবে না জানেন? কারণ আপনাদের চেয়ারম্যান সাহেব একটা অসৎ লোক। এর আগে আমি একটা কাজ তারে দিছিলাম, সেই কাজটা ছিল 1 কোটি টাকা। সে মাত্র 10 লক্ষ টাকা দিয়ে কাজ করছে, বাকি 90 লক্ষ টাকা সে তার নিজের পকেটে ঢুকাইছে। লোক দেখানো, কোন রকম রাস্তাঘাট কোনো কোনো জায়গায় একটু মেরামত করছে। খুব সমালোচনা হয়েছে আমাদের অফিসে এটা নিয়ে। এবং আমি যেহেতু কাজ দিছিলাম, সেই কারণে অফিসে চেয়ারম্যান সাহেবের জন্য আমার অনেক উল্টাপাল্টা কথা শুনতে হয়েছে। আমি নতুন করে আর কোনো কথাবার্তা শুনতে চাই না। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন, ভুলে যান না এই এলাকার গর্দামাই আপনি। অবশ্যই, এটা আমি ভুলিও না। কিন্তু আপনি ভুলে যাবেন না যে আমি একজন সরকারি চাকরিজীবী। আমার কাজ হইল সঠিক মানুষের টেন্ডারটা পাওয়ায় দেওয়া। কাজের ক্ষেত্রে কে আমার শ্বশুর, কে আমার শালা, কে চেয়ারম্যান, কে চেয়ারম্যানের সেলা, এত কিছু দেখার টাইম আমার নাই। আমি ঘুষও খাই না। ঘুষ খাইলে কয়েকশো কোটি টাকার মালিক থাকতাম। আর যেহেতু ঘুষ খাই না, কাউরে ভয়ও পাই না। শালার জামাই তো ভালো শয়তান, সাইজ করতে হবে। চেয়ারম্যানে বলে সাইজ করতেছি, দাঁড়া। কিরে, তুই কোনো কাজ করছিস? হ্যাঁ, ওই বাড়ির মাইয়া আমার পিছনে পিছনে ঘুরে আমি পাত্তাই দিই না, আর তুই ওই বাড়ির পোলার লগে প্রেম করস? কি করু? আমি কি ইচ্ছে করে করছি? মানুষ এগুলি জোর করে করে, এমনি দইয়া যায়। প্রেম হয়ে যায় না, ইচ্ছা করে করে না। থাপড়া যাগো কন্ট্রোল নাই, তারা জায়গায় বেজায়গায় প্রেম করে, তোর তো কন্ট্রোল নাই। আমার মাথা এখন কাম করতেছে না। আব্বা আমার উপর খুব রাইগা আছে, আমার মারছেও।
তোর তো একটা চর মারলে হইব না, তোর ভবের মার দিতে হইব। মন চাইতে তোর থাপড়ায় তোর মগজ মগজ আমি বের করে ফেলাই। বেদ্যপ কথাকার, ফাজিল কোনেনকার। মানে যে বাড়ির একটা লোক ভালো না, সেই বাড়িতে গেলে তুই প্রেম করতে, কত বড় তুই মেন্টাল হইতে পারোস? সি বিশ্রী ব্যাপার। ওই তুই এনে কি করস? হ্যাঁ, ভাইয়ের লোকে বুদ্ধি পরামর্শ করস? না আম্মা, কিছু করি না। তোর বাপ তোর এত কষ্ট করে লেখাপড়া শিখাইতেছে, তোরা এই কামটা করতে পারলি? একটু বিবেকে বাঁধে নাই? বিবেকে বাঁধলো না? এই তুই বলে ওই সুদ করে ভাইয়ের লোকে প্রেম করস নাকি আবার? আর আম্মা কোন মায়ের লগে? চিনস না এখন ওই মাইয়া, যেই মাইয়া তোর পিছে পিছে ঘুরে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আম্মা তুমি এরকম কথা কইলা, আমি ওই মেয়ের লগে প্রেম করবো, এটা তুমি বিশ্বাস হয়? এখন অনেক কিছুই ভাবতে পারি। তোর বইনে যেই কাম করছে, এরপরে তোর কারোর উপর আমার বিশ্বাস নাই। আম্মা আমি রোজা রেখে কইতেছি, মাত্র নামাজ পড়ে আসছি, আমি মিথ্যা কথা কমো? ওই মেয়ের তুমি পাত্তাই দেই না। এই এই তুই কথা কস না কেন? কি করবি ক? কি করবি? কি করু? তার লাগে ভাইকে যাবি? না। গুড। মনে যেন থাকে। তোর আব্বা কি কইছে শুনস নাই? এরপরে যদি ওই সারার লগে তোরে দেখে, তোরে তেজ্য কন্যা করে বাড়ির থেকে বাই করে দিব। তোর বাপের তো চিনস, সে হচ্ছে এক কথার মানুষ। সে কোনোদিন অন্যের সঙ্গে আপোষ করেও নাই আর করবো না, কথাটা মাথায় রাখ। আমিও। কান্দুস কে হন? যা আরো বেশি করে প্রেম কর। কাদো জানি কোন কাজ। মানে দুনিয়াতে আর কোনো পোলা খুঁজে পেলি না। আবুলের মধ্যে একটা পোলা লাগে প্রেম করলি, আর নাম শুনলি তো কেমন লাগে? আর প্রেমের প্রস্তাব রিজেক্ট করে দেওয়া উচিত। আবুল্লাহ ফাবুল্লাহ। আবুল কোনো মাইজের নাম হইতে পারে? শালা আবুল। কি চার দেয়া কোনো লাভ নাই। এসব আবুল বাবুলের লাগে প্রেম করা বাদ দে, না তো জীবনে বিপদে পড়বি। ছাগলের লাগে প্রেম করতে তাও মাইনা নিতাম। হুজুর, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা এই রমজান মাসে কি করতে পারি, কি ইবাদত করতে পারি, কি না করতে পারি, এই সম্পর্কে যদি একটু হাদিস বলতেন। শোনেন মেয়েরা, আল্লাহ তাআলা বলেছেন যে যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সহিত রমজান মাসে একটি রোজা রাখলো, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ খাতাগুলো সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনকি এই রমজান মাসে সওয়াবের আশায় যেই ব্যক্তি একটি রাত ইবাদতে কাটালো, তারও পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি এই যে কদরের রাত, একটি কদরের রাত যে ইবাদতে কাটাবে, আল্লাহ তাআলা তারও পিছনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। হুজুর, এই যে কদর রাত সম্পর্কে যদি একটু বর্ণনা দিতেন। কদর রাত আসলে আমরা বিভিন্ন ধরনের ইবাদত করি, কদর রাতের ফজিলত সম্পর্কে যদি বলতেন। শোনেন, এই যে আসতেছে কদরের রাত সামনে, কদরের রাত হচ্ছে সবচেয়ে মহিমান্বিত রাত। বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যেমন রমজান মাস, আর এই রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে কদরের রাত। কদরের রাত হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ যে কদরের রাতে হচ্ছে একজন বান্দার খুবই নিকটে চলে আসে আল্লাহ। আপনি যখন আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ তখন আপনাকে খুশি দিয়ে দেবে। কিন্তু চাইতে হবে ভালোভাবে, ইবাদতে কাটাতে হবে, নামাজ পড়তে হবে। কারণ কদরের রাত অতি গুরুত্বপূর্ণ রাত। কদরের রাতের গুরুত্ব অনেক, এর বর্ণনা শেষ করা যাবে না। ইনশাআল্লাহ, অবশ্যই হুজুর। শোনেন, যদি ইবাদত না করেন, ইবাদতে মশগুল না থাকেন, আসলে ঈমান ছাড়া আমাদের কবরে কিছু হয়ে যাবে না। সেই জন্য বেশি বেশি ইবাদত করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বেশি বেশি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এবং মানুষের হক নষ্ট করা যাবে না, হালাল পথে উপার্জন করতে হবে। এইগুলো দিয়ে খুবই সতর্ক থাকতে হবে। ইসলাম কিন্তু খুবই সহজ, আবার যদি না মানতে পারেন তাইলে খুবই কঠিন। জি জি, অবশ্যই অবশ্যই অবশ্যই। শোনেন ভাইরা, আপনারা ইয়ং মানুষ, এই বয়সে ইবাদত করলে আল্লাহ অনেক খুশি হয়। সেই জন্য বেশি বেশি ইবাদত করবে। দেখেন, আপনার আমার ভাগ্যে তো আগামী বছর রমজানটা নাও আসতে পারে। যে ব্যক্তি রমজান মাস পেলো কিন্তু পিছনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করাইতে পারলো না, তার মতো কপাল পোড়া কেউ নেই। সেই জন্য আমরা বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি ইবাদতে মশগুল থাকবো। বাইরে কেউ কোথাও ঘোরাফেরা করবেন না, আড্ডা দেবেন না। রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে যদি আমরা নিজেদের ক্ষমা করাইতে না পারি আল্লাহর কাছে, তাইলে আমাদের মতো কপাল পোড়া জাতি আর কেউ নেই। বাড়িতে মা বোনদেরকে বলবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে, পর্দায় থাকতে বলবেন, এবং আপনারাও বেশি বেশি ইবাদত করবেন। মসজিদের সাথে যুবকদের একটা সুসম্পর্ক থাকতে হবে, ইসলামের সাথে যুবকদের একটা সুসম্পর্ক থাকতে হবে। তা না হলে ইসলাম হারিয়ে যাবে। আমরা চাই দুনিয়ায় ভালো থাকতে চাই না, আমরা আখিরাতে ভালো থাকতে চাই। আমরা চাই না? ইনশাআল্লাহ হুজুর, আমরা আসবো। ভালো থাকেন হুজুর। আসসালামু আলাইকুম। না, ঠিক আছে, তাইলে আপনারা যান, আমি একটু কোরআন তেলাওয়াত করব। আসসালামু আলাইকুম। ভাই, কি করে রাখছেন? কি ব্যাপার, তুমি তোমার মোবাইলটা বন্ধ করে রাখছো কেন? আবুল বারবার তোমারে ফোন দিতেছে, তোমারে পাইতেছে না।
আস্তে আস্তে বাসার পরিস্থিতি ভালো না। আব্বা আম্মা দুইজনে আমার উপর খুব রাইগা আছে। এই পরিস্থিতিতে আমার পক্ষে আবুলের লগে যোগাযোগ করা সম্ভব না। কি কবে সব? আবুল তো পাগল হয়ে যাইতেছে। ওরে বললেন ধৈর্য রাখতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ওর সাথে যোগাযোগ করা যাইব না। ওরে এটা বুঝতে হইব, যদি যোগাযোগ করি তাহলে বিপদটা আরো বাড়বো। তুমি একটু আমার সাথে চলো, আবুল ওই বাগানের পাশে দাঁড়ায় আছে। তুমি যাই তার সাথে দেখা করে দুইটা কথা বলে তার একটু ঠান্ডা করে আসো। আপনি যাইয়া ওর মাথায় পানি ঢালেন, আমি যাইতে পারুম না। আচ্ছা, আমি যে আপনার বলতেছি আপনি বুঝতেছেন না, আমার পরিবারের পরিস্থিতি খুবই খারাপ। এখন যদি আমি এগুলো করতে যাই তাহলে তো আমার অবস্থা আরো খারাপ হইব। আব্বা আম্মা এমনিতে আমার উপর খুব রাইগা আছে, আপনি বুঝতেছেন না এগুলা? কি বলো? জি, আপনি এখন যান, বাড়িতে সবাই আছে। যদি কেউ আমার দেখা ফেলে আপনার লগে আমি কথা কইতেছি, তাইলে কিন্তু বিপদ আরো বাড়বো। আমি আবুলকে গিয়ে কি বলবো? কি কইবেন? আমি যা যা কইছি এগুলাই কইবেন। একটা কাজ করবা নাকি? তুমি কি আবুলের লোকে ভাগিয়ে যাবে নাকি? রোজা রমজানের দিন আমার মেজাজটা খারাপ করেন না জয়নাল ভাই। আমি কেন লোকে পালিয়ে যাবো? আমার বাপ একজন মাস্টার মানুষ, আমি কি কাজ করতে পারি? আপনি এখন যান তো যান। আবুল রে, তোর কপালটা মনে হয় পুড়লো রে। কিরে, লোকজন তো দেখি নাই, দেন দরবার তো সব শেষ। তুই খা রেছিস কে? কিছু কবি? কাকা একটা কথা কইতাম। ক। মসজিদের ইমাম সাহেব তো খুব ঝামেলা শুরু করছে। কি ঝামেলা শুরু করছে? আমি গেলাম জাকাতের কাপড়ের ব্যবস্থা করতে, হুজুর গিয়ে হাজির, যে জ্ঞান দেয়া শুরু করছে আমারে। সে আবার কি করছে? সে আমারে কয় আমাকে জাকাত নাকি আল্লাহ কবুল নাও করতে পারে। এসব কোনো কথা কাকা? কেন কবুল করবো না কেন? সে বলে ওই যে আমরা নাকি কম দামি কাপড় দিই, 300 টাকার কাপড় নাকি দেওয়া যাবে না। যে কাপড় পরতে পারে না ওই জাকাত দেওয়ার দরকার নাই। তাহলে কি কাপড় দিতে হইব? কাকা, তার ভাষ্য মতে আপনি যে কাপড় পরেন, আমাদের বাড়ির মহিলারা যে কাপড় পরে, সেই কাপড় নাকি দেওয়া লাগবে। এটা কোনো কথা কাকা? গরিব মানুষ আর আমাদের বাড়ির মানুষ কি এক? ইমাম সাহেব নিজের পকেটের থেকে টাকা দেয় না তো, এর জন্য সেই কথা কইতে পারছে। আর তার পকেট থেকে দিতে হইলে 300 টাকার কাপড়ই দিত। ওই দিন কাকা দর্জি সবুজের বোনের যে আমি মসজিদে যেতে বারণ করছি, এটা নিয়েও আমার কথা শুনাইছে। আরে বেটা, শাসন করলে তো করতেই পারি, কিন্তু সমস্যা হচ্ছে সে মসজিদের ইমাম। তারে যদি আমি কিছু কইতে যাই তাহলে জনগণ খেপে যাব, জনগণরা তো খেপানো যাব না। জনগণের বাবায় কি আসা যায়? আপনি না বলছেন জনগণ কি ভাবলো না ভাবলো এতে আপনার কিছু যায় আসে না? আরে সেইটা তো কইছি, কিন্তু কিছু কিছু বিষয় আছে, খুব সাবধান থাকতে হয়। কাকা, এই ইমাম কিন্তু সব জায়গায় বামার ঢুকায়, আপনি তারা কিন্তু শাসন করেন। শোন, রমজান মাস চলতেছে, এমনি আমি চেয়ারম্যান হয়ে রোজা রাখি না, তারপর যদি আমি ইমাম সাহেবের সাথে ঝামেলা করি, এটা খুব দৃষ্টিকটু দেখায়। কাকা, তাহলে এক কাজ করেন, এই ইমামরে বুদ্ধি করে অন্য কোথাও পাঠাই দেন, আমার গ্রামের হাত দরকার নেই। বেড়া, সেটা যে করুম, কোন পাওয়ারে করুম? তোরা কেমন সভাপতি বানাইতে পারছো? সভাপতি বানাইছো ওই আলী মাস্টার রে, আর ইমাম সাহেব আলী মাস্টারের পেয়ারের লোক। ভালো কথা কাকা, আলী মাস্টারের সঙ্গে সুৎকর আজমলের কিন্তু বিরাট ফাইট লেগে গেছে। এই দারুণ কথা তো, কেন লাগছে? কাকা, মাস্টারের মেয়ে সুৎকরের ছেলের সঙ্গে প্রেম করছে, এই নিয়ে দুই পক্ষে বিশাল গন্ডগোল। ভালোই হয়েছে, বন্ধুর পক্ষ নিয়ে আমার সাথে ঝামেলা করছে না, এখন বুঝো বন্ধুর ছেলে একেবারে জায়গা মতো কোপটা দিছে, খুব ভালো হয়েছে। কাকা, তাদের জামেলা নিয়ে থাকুক, আপনি এই সুযোগে ইমাম সাহেবকে বদলি করে দেন। আরে বেটা, বদলানোর কথা কইলে তার বদলানো যায় না, দু একটা কারণ তো লাগে। আমার দু একটা কারণ বাইর করে দে। কাকা, আপনি টেনশন করেন না, কারণ আমি বাইর করতেছি, এটা আমার দায়িত্ব। ওকে। কাকা কি করবেন? আবুল তো খুব পাগলামি করতেছে। কাকা কাম করেন কাকা, তানিয়ার ওই বাড়িতে বিয়ে না দিয়ে আবুলের বিয়েটা করাই দেন, নাহলে আবুল খুব কষ্ট পাইবো কাকা। ও কাকা, কিছু একটা বলেন কাকা। তুই আমার চোখের সামনে থেকে যা, যা বলতেছি, যা এখান থেকে। কাকা এত ভাঙ্গা পড়লে তো চলবো না, মনটা একটু শক্ত করেন কাকা। আমি যে ভাইঙ্গা পড়ছি এই কথা কি আমি তোরে বলছি? জি না, বলেন নাই, কিন্তু আপনার দেহে তো মনে হইতেছে আপনি অনেক ভাঙ্গা পড়ছেন। তাই? জি ভাইঙ্গা পড়ছি। জি কাকা। আমি ভাইঙ্গা পড়ছি না জীবিত আছি আমি তোরে দেখাইতেছি। হারামি, আমি টেনশনে মরতেছি, এর মধ্যে এসে ভক 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 করে আমার মাথাটা নষ্ট করে দিচ্ছে।
মেয়ে কই? ঘরে আছে। সে কি আবার ওই ছেলের সাথে কথা টথা বলতেছে নাকি? না, কথা বলে নাই। আমি তারে মানা কইরা দিছি। আমি কইছি তুই যদি ওই স্যারের লগে কথা কস তো বাপে তোরে তেজ করে ঘর থেকে বাইর করে দিব। আমার মনে হয় ডরাইছে। এটা ভয় দেখানোর কোনো কথা না। ওই মেয়ে যদি ওরকম আকাম কইরা থাকে তাহলে আমি বাড়ির থেকে বাইরে কইরা দিব। আমার মনে হয় না আর সে ভুল করবে। না হইলেই ভালো। আচ্ছা, ঈদ তো আইসা পড়তেছে, এখনো কাপড় চোপড় কিছু বানানি হয়নি। কাপড় চোপড় কিনবেন কবে? পরে তো আবার দর্জিরা কাপড় নিতে চায় না। এটা আমিও চিন্তা করছি, কিন্তু এখন আমার হাত তো একদম খালি। আচ্ছা, ব্যাংকে না কিছু টাকা ছিল? আরে ওই কোরবানির সময় ব্যাংকের টাকা তুলে ফেলাইলাম না, কুরবানির পরেও তো কিছু টাকা ছিল। ওইটা আমি খরচ করে ফেলাইছি। ওমা, কেমনে খরচ করলেন? আরে এত প্রশ্ন করো কেন? না, আপনি তো বাজে খরচ করেন না, তাই জিজ্ঞাসা করতেছি। আসলে ওই যে ওই কুসুমপুর গ্রামের সুমন আছে না, ওর বোনের বিয়ে ভেঙে যেতে নিচ্ছিল এক গাছি শোনার জন্য। সুমন আমার কাছে এসে যখন বললো তখন আমি ওই ব্যাংকে যে টাকাগুলি ছিল ওটা তুইলা ওই সোনার গয়না বানায় দিচ্ছি, তাতে করে মেয়েটার বিয়ে হয়েছে। বাহ, চমৎকার। নিজের জমানো টাকা অন্য মানুষের মাইয়ার বিয়াতে যৌতুক হিসেবে খরচ করে ফেলাইছে। আর নিজের মাইয়ার বিয়ার সময় তখন গয়নাগাটি বানাবেন কেমনে? আর এইভাবে বলতেছো কিসের জন্য? ওই যেই পরিবারে বিয়ে হয়েছে সেটা কিন্তু বিরাট পরিবার, মেয়েটা অনেক ভালো থাকবো, তাদের যৌতুকের কোনো ডিমান্ড ছিল না। খালি বলছে মেয়েটারে আপনারা নিজেদের মতন করে সাজায় দিয়ে, তো এইটুক তো করা দরকারই ছিল, সেই জন্য সাহায্যটা করছি। এখন আপনি নিজের মেয়ে সাজাবেন কেমনে? ওইটা যখন বিয়া ঠিক হইব তখন দেখেছে, আল্লাহ দেখ। সামনে ঈদ আসতেছে, কত খরচ, এগুলো এখন কোত্থেকে আসবো? সেটা আমিও চিন্তা করতেছি। আচ্ছা, মিঠুর চাকরি বাকরির কথা কিছু বললো? না, কোনো রেজাল্ট আসে নাই। ফুলাটা একটা চাকরি হয়ে গেলে আফসেরা বাঁচতাম। আল্লাহ ভরসা, একটা কিছু হইবই। ও বাজান, মেয়েটা আজকেও জামা জামা করে কানছে। ওরা তো একটা জামা কিনা দেওয়ান লাগে, রোজা তো প্রায় শেষ হয়ে গেল। ওর জন্য দরকার, তোমার জন্য দরকার, সবই তো দরকার, কিন্তু টাকা পয়সাই তো পাইতেছি না। আমার কিছু লাগবো না, খালি ওরে দিলে হইব। আমি জাকাতের কাপড় পাইয়া যাবো। এটা তুমি কেমন কথা কইলা? তুমি জাকাতের কাপড় নিবা মানে? আমরা গরিব মানুষ, জাকাতের কাপড় কি আমরা নিতে পারি না? তুমি গরিব? তুমি গরিব? মা, তোমার দুইটা সন্তান আছে। যে মায়ের দুইটা সন্তান আছে সে কোনোদিন গরিব হইতে পারে না। আচ্ছা মা, আমি কি কোনোদিন কইছি যে ঈদে তোমার আমি কাপড় দেবো না? কোনোদিন কি কইছি যে আমি তোমার ভরণ পোষণ করুম না?